দুনিয়া এমন কিছু আজব পাবলিক আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়। ওই বেটা ওই ক্যাটাগরির, যেই দেখছে হুজুর যেমনি হাড্ডি চাবাইতেছে, হ্যাঁ কয় এই তো মুখ্যম সময়, হুজুরে একটু সাইজ করাই। হুজুরে সাইজ করতে পারলে যে কত শান্তি। চায়ের কাপটা হাতে লইয়া হুজুরের টেবিলের সামনে দাঁড়ায়, এক্সকিউজ মি হুজুর। ইয়েস বলেন, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলেন। বলে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাড্ডি খাইতেছে, বদমাশ হুজুরের কুকুর বানাইতেছে। আপনাদের এলাকায় কুকুরে কি খায়? মনে করছে এই প্রশ্ন করলে ব্যাকল হুজুর কানতে কানতে বেহুশ হয়ে যাবে, কিন্তু হুজুর যে মহাপণ্ডিত এত জানে না। যে জিজ্ঞেস করছে আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুর ওর দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর কয় আমগো এলাকায় কুত্তায় চা খায়। আরে ওই পিচ্ছি আসমা, পিচ্ছি আসমা, পিচ্ছি আসমা। আবু বকরের নবী যখন গুহার ভেতরে, হায় আল্লাহ কি পরিবার আল্লাহ বানাইছেন। হযরত আসমা বকরি চড়ানোর বাহানা দিয়া কোর্সায় করে করে নিয়ে খাবার দিয়ে, তো এই জন্য নবী আদর করে ডাকতেন যা তুমি তাকা, কোর্সাওয়ালি কোর্সাওয়ালি, মায়া করে ডাকতেন, দিয়ে আসতেন। একদিন নবী দেখেন যে হযরতে আসমার কপাল ফাটা, রক্ত ঝরতেছে। নবী জিজ্ঞেস করেন, আসমা কি হয়েছে তোমার? বলি ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় আবু জাহেলের হাতে পড়ছিলাম, আবু জাহেল আমারে ধইরা বলে, আসমা তোমার নবী আর তোমার বাবা কই আছে বলো, তুমি জানো? ইয়া রাসূলুল্লাহ, আমারে আবু জাহেল যখন ধরছে, আমি বলছি আমি জানি আমার নবী কোথায় আছেন, আমি জানি, কিন্তু বলবো না। পিচ্ছি বাচ্চা কই বলবো না, বলবো না। হায় মালিক, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন এক থাপ্পড় মারছে, আমি ছিটকে যাই পইরা পাথরের মধ্যে পইরা আমার মাথা ফাইটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি যখন দাঁড়াইছি আবু জাহেল আমার গলা টিপা ধরছে। আমি বলছি আপনি আমাকে মারতে পারবেন, কিন্তু আমার নবী কই আছে আমি বলবো না আপনাকে। মানুষেরা হিজরত করে নবী আর আবু বকর যখন চলে গেছেন, আবু বকরের বাবা আবু কুহাফা তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। আরে আবু বকরের বাবা মক্কা বিজয়ের দিন মুসলমান হওয়ার কারণে আবু বকরের মর্যাদা আরেকটু বেড়ে গেছে। কেন? কারণ নবীদের মধ্যে 4 জেনারেশন নবী, বহু নবী পাওয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক জেনারেশন, ছেলে ইসহাক আরেক জেনারেশন, ছেলে ইয়াকুব আরেক জেনারেশন, ছেলে ইউসুফ আরেক জেনারেশন, 4 জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে 4 জেনারেশন সাহাবী। আবু বকর ছাড়া আর কে আছে? বাবা আবু কুহাফা 1 নম্বর সাহাবী, ছেলে আবু বকর 2 নম্বর সাহাবী, মেয়ে আসমা 3 নম্বর সাহাবী, আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর 4 নম্বর সাহাবী। আবু কুহাফা তখনও মুসলমান হয় নাই, আবু বকর চলে গেছে। আবু কুহাফা তো জানে নিজের ছেলের খবর, যে এটা যেই পাগলের পাগল, ঘরে মনে হয় কিচ্ছু রেখা যায় নাই। তো দরজায় যায়া নক করছে, অনেকদিন যায় না, রাগ করে ছেলের বাড়িতে অনেকদিন যায় না, ছেলে মুসলমান হয়ে গেছে। দরজায় যায়া নক করে আসমারে ডাক দেয়া বলে, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখা যায় নাই, কি লাগবে আম্মুকে জিজ্ঞেস করো। ওই ছোট্ট আসমা জবাব দেয়, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে যেই পাগলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখা যাবে, কথাটার মধ্যে কোনো ঘাপলা আছে। আবু কুহাফা আবার আসছে, আয়েশা জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বুঝলাম যথেষ্ট পরিমাণ রাইখা গেছে, একটু বলো না কি রাইখা গেছে? দাদা তো মায়া তো লাগে, কলিজায় তো লাগে, একটু বলো না কি রাইখা গেছে? ওই ছোট্ট আসমা জবাব দেয়, দাদু ভাই আব্বা যাওয়ার সময় আল্লাহ আর তার রাসূলকে রাইখা গেছে। আল্লাহ তাআলা 2টা হুকুম করেছেন, একটা হলো ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো, এই বিষয়ে আমি কথা বলছি না। দ্বিতীয় হুকুম হচ্ছে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আখিরাতের ফিকির করা, যে আমার আখিরাতের পুঁজি কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো, যে আমি এগুলো নিয়ে আসছি। বলে হ্যাঁ, আখিরাতের ফিকির করি বলেই তো এই মজলিসে আসছি, না না ভোট চাইতে আসছি। আপনারা কি জন্য আসছেন? জিলাপি আছে, জিলাপি, খিচুড়ি, তবারক, কিচ্ছু নাই। আসছি কিসের জন্যে? আখিরাতের জন্য, বলেন না? কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের ফিকির যেমনটা হওয়া দরকার, যতটুকু হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ঘাপলা আছে, কেমনে বুঝবো?
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের মডেল বানাইছেন, মডেল, নমুনা, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, আর যদি না মিলে ঈমানে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা বলেন? একটু কথা আমি একলাই বলি না, আপনারা বলবেন না তো বলেন, কথা বলেন। কার কথা? মালিক বলতেছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন, কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, যদি তোমাদেরটা মিলে ওই পরীক্ষায় তারা পাস, তোমাদেরটা মিললে তোমরাও পাস। কার কথা? আল্লাহ বলতেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ যদি মিলা যায় কি দিবেন আমগরে? যদি সাহাবীদের সাথে মিলে কি দিবেন? তো আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বিস্তারিত বলতেছেন যে যদি মিলে যায় তো সাহাবীদের উপর আমি রাজি ছিলাম, তারা যেমন আমার উপর রাজি ছিল, তোমাদেরটা যদি মিলে তো তোমাদের উপর আমি রাজি থাকবো, এবং তাদের জন্য যেমন জান্নাত আমি রাখছি, ও বান্দা তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখবো। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। ও মুন্সিরা, এই আয়াতে চমৎকার একটা জবাব আছে আহলে হাদিস বলা গো। আমাদের এই সমাজে কিছু ভাই আছে না নিজেদেরকে আহলে হাদিস বলে, আসলে আহলে হাদিস না। আহলে হাদিস তো মুহাদ্দিসরা, যারা হাদিসের বিশেষজ্ঞ, হাদিসের উপর যারা চলে তাদেরকে আহলে হাদিস বলে না, তাদেরকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর হাদিসের বিশেষজ্ঞদেরকে বলে কি? আহলে হাদিস। আমাদের আহলে হাদিস ভাইরা, এটা আমার বয়ানের টপিক না, ফাঁকে একটু বইলা দিতেছি। মাকসাদ তো বোয়াল মাছই ধরব, কিন্তু যখন বোয়াল মাছ ধরার মাকসাদে কেউ পুকুরে নদীতে নামে, পায়ের তলে টাকি টুকি বইসে টইসে পড়লে কি ছেড়ে দেয়? ওটিরও লগে লয় না, এইটি আমার টাকি বইসা আর কি, আসল কথা সামনে। আমাদের আহলে হাদিস ভাইদের অনেক আপত্তি, বিশেষ করে ওলামায়ে দেওবন্দের উপর। এরা মাযহাব মানে না, কিন্তু অন্য মাযহাবওয়ালাদেরকে ওইভাবে বলে না যতটা বলে হানাফি এবং বিশেষ করে দেওবন্দীদেরকে। এদের শত্রু যেন আমরাই। তো এমন এমন অনেক আপত্তি করে, সাধারণ মানুষ শুনলে বলে কথা তো ঠিকই আছে, হুজুর এত বড় খারাপ। এর মধ্যে একটা আপত্তি হচ্ছে যে এই হুজুররা কত খারাপ দেখেন। আমাদের একটা কিতাব আছে মাদ্রাসায় আমরা পড়াই, হেদায়া, ফিকহের অনেক বড় কিতাব। ওই হেদায়া কিতাবের মধ্যে ওলামায়ে কেরাম একটু খেয়াল করা লাগবে, এটা আপনাদের জন্য, ওরা বুঝবে না। হেদায়া কিতাবের মধ্যে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামের পাশে কোথাও কোথাও লেখা আছে রাদিয়াল্লাহু আনহু। কি রাদিয়াল্লাহ লেখা আছে? আমরা তো জানি রাদিয়াল্লাহ লেখে সাহাবীদের নামের পাশে, পাবলিকও তাই জানে। এখন তো লাগাইছে পেশ, দেখো হুজুররা কত খারাপ।
ইমামে আবু হানিফাকে সাহাবী বানিয়ে দিচ্ছে। এই আয়াতের মধ্যে তাদের এই প্রশ্নের জবাব আছে। কেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। এই সবটা দেওয়া উদ্দেশ্য হচ্ছে সাহাবী, আনসার এবং মুহাজির সাহাবী। এরপর ওয়া এবং আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদের অনুসরণ করে। তো সাহাবী এবং যারা সাহাবীদের অনুসরণ করে, আমরা জানি, আপনারাও জানবেন। এবং ও আর আমরা বলি আতফ, এগুলার আগেরটার পরেরটা আলাদা আলাদা হয়। যেমন আমি বললাম আমার কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আসছে, বলেন আব্দুল্লাহ আব্দুর রহমান একই ব্যক্তি? ওই এবং দিয়া আলাদা করছে, আরবিতে ওয়াও দিয়া আলাদা করে। আমাদের পরিভাষায় আমরা বলি মাতুফ আলাইহির গায়র হয়, একটা আলাদা হয়। এইবার বুঝেন, আল্লাহ বলতেছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মানে সাহাবীরা। ওয়া এবং আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করবে। মানে কি? এরা সাহাবী না, এরা মাতুফ আলাইহির গায়র, সাহাবী এবং গায়রে সাহাবী উভয়ের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বুঝা গেল সাহাবী ছাড়াও আল্লাহ নিজে রাদিয়াল্লাহ ব্যবহার করছেন। আমগরে দোষ দিয়া লাভ কি? ওই কোরআন বুঝে না, করবে কি বেচারা, মোটা মোটা দেখছে, আপত্তি করে বসে রয়েছে। আমরা চুপচাপ থাকি, জবাব দেই না, কারণ ফেতনা হয়। কিন্তু যখন দেখি পিঠ আর বাঁচে না, তখন না বললে অত পারি না, কারণ এরা মনে করে আমরা জানি না কিচ্ছু। সহি হাদিসওয়ালা আমরা তো পিসাব আর বুজুর্গ কথা কইতে কইতে শেষ। আয় হায়, বাদ দেন, চলেন জাগাত যাই। ও দোস্ত, আল্লাহ আমাদেরকে কাদের সাথে মিলাইতে বলছেন? সাহাবীদের সাথে। এখন আপনি দুরূদ দাঁড়াইয়া পড়বেন না সাল্লাল্লাহু বলে টান দিবেন, এটা আপনার বিষয়। আলেম হিসাবে অনুরোধ, সাহাবীদের আমলের সাথে মিলান। যদি মিলে পড়েন, জিলাপি খান একটা আমারও দিয়ে, কোনো অসুবিধা নাই। বুঝেন নাই কথা? যা মনে চাই করেন। হ্যাঁ, সাহাবীদের আমলের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, ওইটাও ঠিক। হুবহু মিললে আল্লাহ আমাকে আপনাকে সাহাবী যোগেই পাঠাইতেন। যদিও ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, আপনাদের মনে আছে কিনা? আমার তো ছোটবেলায় গলা খুব সুন্দর ছিল, এখন তো ফাটাও নাই, এখন আর বাস হয়ে সুরসুরা হয়ে গেছে। টনটনা গলা ছিল, কেরাত পড়তাম, গজল পড়তাম, খুব সুন্দর গলা ছিল। তো ছোটবেলায় গজলটা গাইতাম আমরা খুব মজা করে। জন্ম যদি হত মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। আর তো মনে আসলে গজল গায়ে সময় নষ্ট করে রাখ, আমাদের উস্তাদরা আটকায় দিতেন, এটা কেমন গজল? জন্ম যদি হত মোদের রাসূল পাকের কালে, কোন যুগে জন্ম হইলে তোমার জন্য ভালো হইব এটা তুমি বুঝো না, আল্লাহ বুঝেন। রাসূলের যুগে জন্ম হইয়া তো তুমি আবু জাহেলও হইতে পারতা। এই গজল গাওয়া যাবে না। আল্লাহ যেখানে উপযুক্ত মনে করেছেন আমাকে ওই টাইমেই পাঠাইছেন। তবে একটা খুশির খবর আছে, শুনবেন? হ্যাঁ, একটা মনের শান্তি, এটা মনের শান্তি, এটা আমার খুব লাগে। এটা নিজে নিজে বাইর হয়েছে, কিন্তু পরে এক বুজুর্গের মুখেও শুনছি, মিলে গেছে, খুব খুশি লাগছে। সেটা হইলো, যদিও আমরা সাহাবীদের যুগে আসি নাই, পরে আইসাও যে খুব বেশি ঠইয়া গেছি ব্যাপারটা এমনও না। কেন? আগে বললো এটা মনে মনে শান্তি, পাগলের সুখ মনে মনে, কথা আছে না? এই আমগো ওই সুখ মনে মনে। বলেন আমারে, টমেটোর কেজি এখন কত টাকা? হ্যাঁ, আপনি নি বসে দিয়েছেন লগে দিয়ে, আরে আমি খেয়াল করি নাই। মাশাআল্লাহ, 120। এইবার বলেন ভেজাল না ফ্রেশ? ভেজালটা খান 100 টাকা, 120 টাকা কেজি। ফুল সিজন যখন থাকে তখন টমেটোর কেজি কত? 10 টাকা। ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। কি আজব কারবার! ফ্রেশটা খান 10 টাকায়, ভেজালটা খান 100 টাকায়। কারণ কি বলেন তো?
সিজন আনসিজন। সিজনের জিনিস ফ্রেশ হয় কিন্তু দাম কম হয়। অফ সিজন জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয়, ওইটাই আমাদের সান্ত্বনা। আল্লাহ আমাদেরকে ইবাদতের সিজন, নবী যুগ, তোমার যুগ, খায়রুল কুরুনে পাঠাও নাই, পাঠাইছো শেষ জমানায় অফ সিজনে, কিয়ামতের আগে দিয়া। আমরা আমল একটু ভেজাল হইলে হইতেও পারে, কিন্তু রেট কিন্তু বাড়াইয়া দিতে হইব। ঠিক আছে না কথা? আরে দোস্ত, এই কথা আমার বানানো না, আমি এক হাদিস থেকে এটা ইঙ্গিত পাইছি, ইঙ্গিত। আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। বলেন, বলার লাগে তো আমি চুপ করছি। বলেন। মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, মিয়া সহ হাদিসটা দুর্বল, মিয়াটা বাদ দিলেই হাদিসটা পুরা ঠিক আছে। এই জন্য আমি অফরিং দিই, আপনারা কি করেন? আবার শোনেন, আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। ফাসাদের জমানায়, শেষ জমানায় কেউ যখন সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহর হাবিব বলেন সুন্নতের বিনিময়ে আল্লাহ তাকে কি দিবেন? কি দিবেন? শহীদের, জোরে কন, শহীদের। হাদিসও পড়ি ভুল, তরজমায়ও ভুল। শহীদের মর্যাদা না, মর্যাদা আলাদা জিনিস। আজর মানে মর্যাদা না, আজর মানে সওয়াব। কি না মর্যাদা? হুজুর কি বলে? আজর মানে কি? সওয়াব। আজর মানে মর্যাদা না। শহীদের মর্যাদা অনেক, তুমি এক সুন্নত আদায় করে শহীদের মর্যাদা পাওয়া যাবা না। না, শহীদের বেতন আর তোমার বেতন এক। প্রধানমন্ত্রী যে বেতন পায় এর চেয়ে বেশি বেতন অনেক মানুষ পায়, তার মানে মর্যাদা এক, মর্যাদা এক। আখিরি জামানায় সুন্নত আদায় করলে, সুন্নত আঁকড়ে ধরলে আল্লাহ তাআলা শহীদের সওয়াব দিবেন, মর্যাদা না। তরজমায় আমরা ভুল করি, যাক ওটা ভিন্ন বিষয়। আমি যেটা বুঝাইতে চাইছি, এবার বলো, এই হাদিস কি নবী সাহাবীদের জন্য বলছেন? কি বলছেন? ইনদা ফাসাদি, শেষ জমানায়। কখন? তো শেষ জমানায় আমলের যে রেট বেড়ে যায়, নবী নিজেই বলতেছেন আদায় করবা সুন্নত, আল্লাহ সওয়াব দিবেন শাহাদাতে। ঠিক আছে কথা? হ্যাঁ, চলে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমার আমলকে সাহাবীদের মতো বানাইতে পারবো না, যতটা কাছাকাছি আসা যায়, যতটা। এটা বোঝার জন্য একটা মৌলিক বিষয় বুঝতে হবে, সাহাবীদের সাথে আমাদের আমলের মৌলিক তফাৎ কোন জায়গায়। দেখেন, ছোটবেলায় আমরা খেলাধুলা করেছি, করেন নাই? এত ভালো সাইজার না, আমি খেলছি, ভালো খেলোয়াড়। খেলেন নাই? খেলছেন। লেখাপড়া করছি, সারা জীবন ক্লাসে ফার্স্ট হয়েছি। খবর লাগে দেখেন, আমার ওস্তাদ, আমার মাদ্রাসা তো মাটির নিচে দাইবা যায় না, এখনো সব আছে ফরিদাবাদ। তো খেলাধুলাও করছি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারা খেলাধুলাও করে, লেখাপড়াও করে। আমাদের মধ্যে এদের পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করতে চায়। ঠিক আছে কথা? সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট এই জায়গায়। সাহাবীরাও আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজও করেছেন, আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোথায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। ওইটাও আবার ভেজাল, ওইটাও কি? এই দূরত্ব কমাইতে হবে। এই দূরত্ব কমানোর জন্য হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আখিরাতের ফিকির একটু আমাদের জানা লাগবে, যে আখিরাতের চিন্তায় তারা কতটা অস্থির ছিলেন। তাইলে না আমি প্রস্তুতি নিতে পারবো তাদের মতো করে। তো চলেন সাহাবায়ে কেরামের অবস্থা একটু দেখে আসি। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার দরবারের একটা সিস্টেম ছিল, বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় কেউ খেদমত করতে চাইলে ওই লিস্ট ধরে নিজে নিজে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, কাফিল হবে, জিম্মাদার হবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এটা তো এই সমাজের একটা নিকৃষ্ট রূপ। এই সমাজের মানুষ কোনো বিধবার খেদমত আর দায়িত্ব আদায় করবে থাক দূরের কথা,
বহু পোড়া কপাল এমন আছে যে নিজের বিধবা মায়েরই খেদমত করে না। আছে কি নাই? একদিন হযরত ওমর আসছেন, কোন বুড়ির নাম নিয়ে খেদমতে যাবেন, চিন্তা করেন আখিরাতের ফিকির কেমনে ঢুকছে মাথায়। ওমর কত বড় মানুষ, হায় খোদা, নাম খুঁজে খুঁজে পায় না, একটা নাম পাইছে, আনমার্কড, বুকড হয় নাই। হযরত ওমর চিন্তা করছেন, তাইলে এই বুড়ির খেদমত আমি করব। যেমন চিন্তা তেমন কাজ। পরদিন সকালে ফজরের পরপর হযরত ওমর বুড়ির বাড়িতে। একটু জবাব দেন তো, কখন গেছেন? বলেন বলেন। কেন জিজ্ঞেস করতেছি? মনোযোগ আকর্ষণের জন্য। এটা কোরআন আর সুন্নাহর তরিকা। হযরত নবী আলাইহিস সালাম আর হযরত মুআজ একই বাহনের মধ্যে, হযরত মুআজ ঠিক পেছনে। নবী ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। হযরত মুআজ বলেন, এই যে বারবার নবী ডাকতেছেন, আমিও জবাব দিচ্ছি, এর অর্থ এটা না আমি দূরে ছিলাম, নবী আমার জবাব শুনেন নাই। ব্যাপারটা এমন না, লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল। নবী আর আমার মাঝখানে শুধু একটা কাঠের টুকরা, যার মধ্যে নবী হেলান দিছেন, আমি ধরছি, ওটের মধ্যে লাগা। তো নবী বারবার কেন ডাক দিলেন? মনোযোগ আকর্ষণের জন্য। এটা কোরআনেরও সিস্টেম। আল্লাহ নবীকে জিজ্ঞেস করতেছেন, আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। কি বলেন আল্লাহ? কারিয়া। কারিয়া কি চিনেননি আপনি? কারিয়া। তো এত কথার দরকার কি? ডাইরেক্ট বলে দিলেই তো হয়? না, এটা গুরুত্বপূর্ণ বিষয়, চূড়ান্ত সতর্কতার জন্য প্রশ্ন করে নেওয়া, এটা তরিকা। এইবার বলেন, হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন? বলার মাকসাদ হচ্ছে, সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর। কেন? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাতুল মাআদে আসছে, শেখ ইবনুল কাইয়িম বলেন, কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। নাউজুবিল্লাহ। শীত আসতেছে, ভালো করে কম্বল মুড়ি দিয়া ঘুমায়েন, ঠিক আছে না ইনশাল্লাহ? এরপরে বিকালবেলা হুজুরের কাছে আইসেন তাবিজের লেগা, হুজুর দোকানে বেচা কিনা হয় না, আমগো তরিকা এটা। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন কখন? কাজ তো করছে ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই কখন? বলে না কথা, কখন? প্রশ্ন যেহেতু করছি, কাহিনী তো একটা আছে না, আগে তো জানাই আসছে। কখন? আবার বলে। তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন? কখন বলেন? ফজরের আগে। খুব দারুণ জবাব হয়েছে, আর কোনো ইখতিলাফ নাই। আর ঠিকই কইছেন। হ্যাঁ, এটা মুফতি সাহেবরা বলবেন, পুরা রাত্রে 3 ভাগ করবেন, সূর্য ডুবা থেকে ওঠা পর্যন্ত 3 ভাগ করে, তৃতীয় ভাগ যেখান থেকে শুরু হয় ওইটাই তাহাজ্জুদ আর সাহারির ওয়াক্ত। এটা আমার বলা মাকসাদ না, আমি তো মুফতি না। আমার বলা মাকসাদ হচ্ছে, আমি ডিজিটাল মৌলবী, আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। বলে কি সেটা? বলে এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। সাদে গজব আসে। গজব কি সাদে আসে? যেই মুহূর্তে আল্লাহ তাআলার ডাকা শুরু হয়, বান্দা সারাদিন গুনাহ করছো, কিচ্ছু বলি নাই, সারা রাত আমি অপেক্ষায় ছিলাম, তুমি আমার কাছে চাও নাই, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, এখন আল্লাহ আমি তোমার কাছে চলে আসছি, তুমি কি মাফ চাইবা আমার কাছে? চাও না, আমি মাফ করে দেব। আর বান্দা কি বলে, আমার টাইম নাই, আমি সারা রাত ফেসবুক চালাইছি, এখন একটু ঘুমাইতে যাই। হায় হায়।
হযরত ওমর এইবার টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নাই, আগেই বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা। হায়, পরদিন ইশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। আহারে, হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন দেখি কেডা। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন। ওই কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ! এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, গভীর রাত একা একা হঠাৎ কেউ হয় কে, ওই আল্লাহ কাপড় টাপড় সব নষ্ট করে ফেলাইতাম। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর, আপনি পায়ের দিকে তাকায় দেয়, জুতা নাই, পায়ে জুতা নাই, খালি পায়ে। হযরত ওমর কিন্তু আবু বকরকে অনেক মহব্বত করতেন, এমনি লাইগে থাকতেন। এই লাগা মানে কি? চেয়ারম্যানই লাগা না, কার থেকে আমল বেশি করতে পারে ওই লাগা। ধরছেন, দোস্ত জুতা কই, খালি পায়ে কেন? আহারে, সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? দুই রকম জবাব আসছে, হয়তো দুইটাই দিছেন। ওমর এক জবাব, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হবে, যদি মানুষের ঘুম ভেঙে যায়, রাষ্ট্রপ্রধান জনগণের ঘুম নষ্ট হবে ওই চিন্তায় জুতা খুলে হাঁটে। কোন দুনিয়ায় বাস করেন? ঘুমের নিরাপত্তা দূরের কথা, জানেরও তো নিরাপত্তা নাই, ওই ঠিকেরও তো নিরাপত্তা নাই। নিচের দিকে তাকায় কইও। আয় হায় আয়, আমাদের আকাবির আসলাফ ওলামায়ে দেওবন্দ সাহাবীদের নমুনা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আত্মজীবনীতে। ওনার শেখ উস্তাদ আসগর হুসাইন রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের উস্তাদ বলে, আমি ফারাগাতের পর লম্বা সময় হজরতের সোহবতে ছিলাম আত্মশুদ্ধির জন্যে। তা একদিন রাতে এক এলাকা দিয়ে হজরতের সাথে আমি যাচ্ছিলাম, হঠাৎ এক বাড়ির সামনে হজরত জুতাটারে খুইলা বগলের তলে রয়েছেন, নিয়ে হাঁটতেছেন। বলে আমি অবাক হয়ে তাকায় রয়েছি, এই কি কারবার। কিছু দূর যাওয়ার পর হজরত জুতাটা খুলে আবার পরলেন। তা আমার কৌতূহল আমি আর রাখতে পারতেছি না, জিজ্ঞেস করলাম, হজরত এই কাজ কেন করলেন? কাদা নাই, পানি নাই, কিচ্ছু নাই, জুতা খুললেন কেন? আবার এখন কেন পড়তেছেন? আল্লাহ! হজরত বলেন, আরে মুফতি মিয়া, মিয়া শফি, এই বাড়িটা হচ্ছে একজন পতিতার, দেহ ব্যবসা করে। তার যখন রূপ যৌবন ছিল, তার কাছে গ্রাহকের অভাব ছিল না, সে পয়সা কামাতো। এখন তার বয়স হয়েছে, রূপ যৌবন আগের মতো নাই, গ্রাহক আসে না, কিন্তু তার তো টাকা ইনকাম করতে হবে, জীবিকা এটা তার। সে প্রতি রাতে সেজে গুজে পুরুষের অপেক্ষায় বসে থাকে। আমরা পুরুষ, আমরা যখন এখান দিয়ে যাব, আমাদের জুতার আওয়াজ পায় সে আশাবাদী হবে, না জানি আমার কাস্টমার আসছে। যখন আমরা চলে যাব, আশাহত হয়ে সে কষ্ট পাবে। আমি চাই না এই কষ্টটা সে পাক। হায়, কোথায় আছি আমরা? অথচ এখন বাড়ি করার সময় টয়লেট করি কোথায়? আরেকজনের সীমানায়। যদি জিজ্ঞেস করে, কি ভাই এখানে কেন করলা, গন্ধ আসবে না আমাদের? তোর জায়গায় করছি নাকি? তোর জায়গায় করছি? মাদ্রাসার জন্য রাস্তা আসবে, এমনি তো দিয়ে দেওয়ার কথা, অথচ নিজেদের রাস্তা চক্রান্তের মাধ্যমে, দখলের মাধ্যমে আমার ভাইদেরকে ফাঁসানো হচ্ছে। আল্লাহর হস্তে এমনি দেওয়ার কথা। ও জালিম, মনে রাখিস, এই দিন না, হাসরের মাঠে আল্লাহর আদালতে তোকে আমরা আসামির কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকে জানেন না, এই জন্য আপনাদের ভিতরে ওইভাবে লাগে নাই। আমাদের কলিজায় আগুন এই মাদ্রাসার নিয়া, আগুন। থাক, ভিন্ন বিষয়। আদালতের ফয়সালা আদালতে হোক, আমরা চাই ইনসাফের ফয়সালা হোক, এটাই আমরা চাই। দ্বিতীয় জবাব দিলেন আবু বকর, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, মানুষ জেনে যাবে। আমি তো চাই কেবল আমার মালিক জানুক। অথচ আমাদের অবস্থা,
ইবাদত যখন করি আর আশেপাশে তাকাই, কেউ না দেখা পর্যন্ত অন্তরে শান্তি তো লাগে না। আমার কথা বলতেছি। আবু বকর, আপনি কেন আসছেন? ওমরের প্রশ্ন, আপনি কেন আসছেন? এই কাজগুলো তো আমাদেরকেই দিতে পারতেন। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ও দোস্ত, জবাবটাই আমার বয়ান, কিন্তু জবাবটা আমি এখন দিচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। ধরেন আপনি রাস্তায় হাঁটছেন, এক ফকিরের সাথে দেখা, ভিক্ষুক পরিচিত, আপনাকে দেখে বলল, এই ভাতিজা, কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দেবো। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারই খুশি করে। কিন্তু একই কথা যদি আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বলেন, এই যে অ্যাডভোকেট আকম মুজাম্মেল হক সাহেব, যে কালকে দেখা করো, তোমারে খুশি করে দেব, তখনও কি উপহাসের হাসি হাসবেন না আশাবাদী হবেন? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বাড়ছে, তো কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলতেন, কালকে দেখা করে খুশি করে দিব, আপনারা কি করতেন জানি না, আমি তো সারা রাত আর ঘুমাইতাম না, আল্লাহ জানি কি পাইতেছে। কথা তো একটাই, ব্যক্তির ওজন বাড়তেছে, তো কথারও ওজন বাড়তেছে। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন ওমরের এই প্রশ্নে? আপনি কেন আসছেন কাজ করার জন্যে? জবাবটা এখন দিচ্ছি না, পরে শোনেন। আগে আবু বকরের ওজন একটু শুনালেন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা কৌতূহল, নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? কয়জন বলেন না, কয়জন? আয়েশা আছে একজন। আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, ওই একজন নিশ্চয়ই আমার বাবা আবু বকর। আমরাও তো তাই মনে করি। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে, এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব। সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। সত্য কথা কন, এই বিপদে আমি একা না, আরো আছে। খুব খুশি লাগতেছে না? বেডি করে সাইজ করা হইতেছে, গাদা তোমারে সাইজ করা হয়েছে, তুমি টের পাও নাই কেন? কারণ তার বাবা মার বদনাম করলে কষ্ট লাগে, সুনাম করলে খুশি লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার বাবা মার বদনাম তোমার কানে ঢুকায়, তোমার কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় বাবা মার সাথে খারাপ আচরণ করো। খারাপ তো তুমি। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে? বলেন না। এই জবাব শুনে তো আম্মা জানের চেহারা একদম মলিন হয়ে গেছে। কি আশা করলাম, নবী কি বললেন? আল্লাহর হাবিব তো চেহারা দেখেই বুঝছেন। স্বামী স্ত্রী আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত, একটা মহব্বত তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। চেহারার মধ্যে একটু বিরক্তি আসলে স্বামী টের পায়, আবার স্বামীর চেহারায় একটু মান অভিমানের ব্যাপার আসলে স্ত্রী টের পায়। ঠিক নেই কথা? এ পোলাপাইন, তুই ঠিক কস কেন? আন্দাজি কি বুঝোস বেটা? ও আব্বা মারে দেয় না। ঠিক আছে। আল্লাহর হাবিব তো আরও বেশি, চেহারা দেখে বুঝছেন ভিতরে গন্ডগোল। ইংরেজিতে বলে নাকি, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে, এই চেহারায় ফুটে ওঠে। তো আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি কি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো? আর আয়েশা শুনো, তোমার বাবা আবু বকরের হিসাব তো আলাদা, এর সাথে কেন মিলাও? তোমার বাবা আবু বকর, আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, তো তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর চিনো মিয়া? একদিন হযরত ওমর আসছেন, আয়েশা বলেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। বলে, কি লেনদেন করবেন? তো ওমর বলে, কি দোস্ত,
আমার সারা জিন্দগির যত আমল করছি সব আপনার দিয়ে দিতে চাই। আবু বকর কয় বলে কি, ওমরে তো ভালো মানুষ, সারা জিন্দগি উনি আমার সাথে করলো খোসাখুসি, কাছে কে বেশি আমল করতে পারে, প্রতিযোগিতা, এমন বলে সব দিয়ে দিব না রে, এখানে কোনো গাপলাস। কারণ আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না, কথা বুঝেন না? ওলামা একরাম চেহারাগুলো দেখলে মনে হয় দুনিয়ার কিচ্ছু জানে না, আর আপনারা তাই মনে করেন। আরে গাদা, যার সিনের মধ্যে কোরআনের ইলম হাদিসের ইলম, সে ব্যাককল হইতে পারে না, সরল সোজা। আমাদের মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, হযরত মুস্তফা আল হুসাইনি, আল্লামা মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির একটা গল্প শোনাইছেন আমাদেরকে, বড় আজিব। ওই শীত লাগতেছে, শীত শুনবি শুনবি? হ্যাঁ, তুই বলতেছি আবার আপনারা মুরব্বীরা মনে করেন আপনার ওই পোলাবেন গেতা গুদা কতগুলা ওগুলারে। মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি তো আমাদের মতো অত ভুং ভাং ছিল না, সাদা সিধা মানুষ। মাহফিলের পর এক হোটেলে বসেন খাইতে, বলে হুজুর মাহফিলে খাওয়ায় নাই। এটা আপনারা বুঝবেন না, মাহফিলের আগে বক্তার যে কদর থাকে, মাহফিলের পরে আর খুঁজে পাওয়া যায় না রে ভাই, এটা আমার বড় মুসিবত। এই খাই নাই কইলাম, আবার বাগাই দিয়েন না, বলে কইছেন তো বদনাম, না খাওয়াই জালেমরা উড়াইয়া দিছে। আচ্ছা শুনে, হযরত বসছেন এক হোটেলে খাইতে, খাওয়া শেষ, সুন্নত তরিকায় চেটে চুটে খাচ্ছেন, হাড্ডি একটা ছিল চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়া এমন কিছু আজব পাবলিক আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়। ওই বেটা ওই ক্যাটাগরির, যেই দেখছে হুজুর যেমনি হাড্ডি চাবাইতেছে, হ্যাঁ কয় এই তো মুখ্যম সময়, হুজুরে একটু সাইজ করাই। হুজুরে সাইজ করতে পারলে যে কত শান্তি। চায়ের কাপটা হাতে লইয়া হুজুরের টেবিলের সামনে দাঁড়ায়, এক্সকিউজ মি হুজুর। ইয়েস বলেন, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলেন। বলে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাড্ডি খাইতেছে, বদমাশ হুজুরে কুকুর বানাইতেছে। আপনাদের এলাকায় কুকুরে কি খায়? মনে করছে এই প্রশ্ন করলে ব্যাককল হুজুর কানতে কানতে বেহুশ হয়ে যাবে, কিন্তু হুজুর যে মহাপণ্ডিত এত জানে না। যে জিজ্ঞেস করছে আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুরে ওর দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর কয় আমগো এলাকায় কুত্তায় চা খায়। এমন বুঝো অবস্থা। আরে কাসেম নানতুবির নাম শুনছ? হায় হায়, দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন। গোটা ভারত মহাদেশ যাদের উসিলায় স্বাধীনতা এসেছে, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার। আয় কি মানুষ! দেওবন্দ মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে, ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকেন। ইংরেজরা টের পাইছে হুজুর এনে আস, গ্রেফতার করার জন্য চারদিক থেকে ঘেরাও করছে। কাসেম নানতুবি ভিতরে, সাদা সিধা মানুষ, একটা গেঞ্জি পরা, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আমাদের আকাবির ইংরেজরা ধরার জন্য ভিতরে ঢুকা কাসেম নানতুবির দেখা এরা মনে করছে এটা কাসেম নানতুবি না। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে দেওয়ানবাগী হুজুরের মতো হওয়া দরকার। এই বেটারে দেখে পছন্দ হয় নাই, তো জিজ্ঞেস করাই কাসেম নানতুবি কায়? কাসেম নানতুবি কই? কাসেম নানতুবি বলছেন ভালো বিপদে, যদি বলেন মাই হুঁ তো অ্যারেস্ট, ধরা পড়েন। আর যদি বলেন পাতা নেই আমি জানি না, তো মিথ্যা হয়। তা আলেম কি হয় না রে? ব্যাককল হয় না, সরল সোজা হয়। কাসেম নানতুবির আল্লাহ আজব এক মাথা দিছিলেন। উপস্থিত জবাবের ক্ষেত্রে জুড়ি মেলা ভার, মোনাজারা করতেন, বহস করতেন, টকশো করতেন। উপস্থিত এমন এমন কথা বলতেন, বিপক্ষ একদম ঘায়েল হয়ে যেত। এক হিন্দুর সাথে মোনাজারার আগে খাইতে বসছে, তো হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিন এক আঁতে খায়, মানে অল্প খায়। কাফেররা ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ, সাত আঁতে খায় কাফেররা, অনেক বেশি খায়, কারণ এর লগে শয়তানও খায়, এই জন্য খাওয়া বেশি হয়। তো কাসেম নানতুবি খাইছেন অল্প একটু, হিন্দু তো অনেক খাইছে। হ্যাঁ চিন্তা করছে এটারে দিয়ে ওরা আগে সাইজ করি, মানসিকভাবে দুর্বল করার জন্যে, এটা টকশুর কৌশল। তো বলে ও মোল্লা কাসেম মিয়া কাসেম, আপনি তো আমার সাথে খাওয়াই পারলেন না, টকশুতে কেমনি জিতবেন? কাসেম নানতুবির মাথায় তো আল্লাহ দিয়েছেন পুরাটাই ব্রেন। যেই এই কথা বলছে, কাসেম নানতুবি আস্তে করে বলে, ও ভাই খাওয়া নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে না যাইয়া মহিষের সাথে করো যাও।
হায় মালিক। তো ইংরেজরা যায় যখন জিজ্ঞেস করছে, কাসেম নারায়ণ তুমি কাহায়? কাসেম নারায়ণ তুমি কি করছেন? যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে সরছেন, তো আগের জায়গা ফাঁকা হয়েছে না? এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ ক্যা কাসেম নারায়ণ তুমি? ও আচ্ছা, ও তো আমি হাতে একটু আগে এখানেই ছিল। কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সই হয়ে জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আল্লাহ, সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না? মনে আছে কথা? আবু বকরের শুনবি দুই একটা। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, এর মধ্যে তো আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এর ব্যাপারও আয়াত আসছে, তোরেও সাইজ করো। বেডি তো চেত্যা মিথ্যা শেষ, যুগের তাসলিমা তো মোল্লারে সাইজ করুম রাখ। পাথর একটা লইছে, নবীরে মানবে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তেলাওয়াত করতেছেন, উম্মে জামিলের হাতে পাথর। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, নবী আস্তে করে কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, নমুনা ভালো না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আসতে দেন, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবি না। কেন? আল্লাহ আগেই তো জানায় রাখছেন সূরা বনী ইসরাঈল আয়াত 45-এ, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তার পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবে না। উম্মে জামিল আয়েশা খোঁজে খোঁজে, আবু বকর তো ভাব দেখেই বুঝছে উম্মে জামিল তো দেখে না। এখন আবু বকররা ধরছে, ওই মোল্লা। মোল্লা তো কয় নাই, যা কইছে আমি সময়ের শব্দ দিয়া তর্জমা করলাম আর কি। ওই মোল্লা তোর দোস্ত কই? এখন আবু বকর যদি বলেন লাদ্রি, আমি জানি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যা কথা হয়। আর যদি বলেন এই যে, তা আবু বকর মাইর খাবে। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবে কই যে, কই যে, কই যে, এত দেয় না, আবু বকর মারবে। আবু বকর মহা চালাক, আস্তে করে জবাব দিয়া দিলেন, খুঁজা দেহ। কি? আরে বলেন না, খুঁজা দেহ। উম্মে জামিল মনে করছে নবীর আবু বকর কই আছে জানে না, আমারে খুঁজতে কইতেছে। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, সারা দেশ খবর হয়ে গেছে, ধরতে পারলে 100 ওঠ। বিভিন্ন কবিলার লোক যারা নবীরও চেনে না, আবু বকরও চেনে না, পুরস্কারের আশায় ঘুরতেছে, খুঁজতেছে পাওয়ার জন্যে। এক জায়গায় ধরা পড়ছে, আবু বকর সামনে, নবী পেছনে। লোকেরা আবু বকরের ধৈর্য জিজ্ঞেস করতেছে, মাম্মাক, তোমার সাথের এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যা হয়। আর যদি বলেন ইনি নবী, তো নবী শেষ হয়। আবু বকর বড় আজীব জবাব দিচ্ছেন, আল্লাহু আকবার। আবু বকর আস্তে করে জবাব দিচ্ছেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। এরা মনে করছে সফর অবস্থায় আবু বকর রাস্তা চিনে না, ওই বেটা পেছন থেকে কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। অথচ আবু বকরের নিয়ত তার একটা, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। ও আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু কি না, আর গোমনা থাক, চল সামনে চল। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই, আবু বকর আস্তে করে বললেন, ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে? না আবার আমার সবটা চান, তাইলে তো হইবে না। ওমর বলেন, আবু বকর সব চাই না, অল্প অল্প। বলে অল্পটা কি? বলে ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায়, কোন গুহায়? না সুর গুহায়? সুর না, সুর, আমি এজন্য তো জিজ্ঞেস করছি, একটা কারণ তো আছে। সুর গলত কি? সাউর, সাউর, সায়ের মধ্যে জবর, জবর, সুর না। সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন, ও আবু বকর ওই 3 দিন আমাকে দিয়ে দেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন? মাত্র 3 দিনের সারা জীবন মিলল, মিলল। তাইলে সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, যে এই 3 দিনের আমল আমার সারা জিন্দেগির আমলের চেয়ে দামি। নিশ্চয়ই কোনো গোমর আছে, আছে না? ওই গোমর একটু শুনবেন, সময় তো অনেক হয়ে গেছে, টাইম তো হইলো 11:30। কটা বাজে? না নিয়ে সমস্যা আপনাকে নাই, মাদ্রাসাওয়ালাকে বিপদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাহলে দোয়া করে দেবো না, সমস্যা হবে না। মাদ্রাসাওয়ালা আপনার আছে না, তারা আছে, মাদ্রাসাওয়ালা করি না, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা হোক, অসুবিধা নেই। সাউর গুহায় নবী আর আবু বকর লুকানো, বলেন এবার গুহার ভেতরে কে? আচ্ছা ভেতরে পরে যান, আগে বাইরটা একটু বন্ধ করে বলেন তো গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? দেখি আপনারা ওয়াজ মুখস্থ রাখেন না, ভুলে যান দেখি। কবুতর আর আচ্ছা মাশাআল্লাহ, ওয়াজ কিছু মনে আছে। আরেকটু দেখি, কবুতরের ডিম পারছে কয়টা? 2টা 3টা, একটাও না তো, জাত বালা না। হায় হায়, কেউ কেউ ভাবতেছে নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি। হ্যাঁ হ্যাঁ, তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরা জাল, বানোয়াট, মিথ্যা কথা। খামাখাইটা আমরা বক্তারা বানাইছি, বক্তারা। হ্যাঁ, জালের গল্প আছে, তাও দুর্বল, সেই দুর্বলটাই আপনাদেরকে শোনাইতেছি। আচ্ছা, আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট কইরা গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায়া দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তা করেছেন। জাল দিছেন, জাল। কেন? কারণ মাকড়সার জাল এটা এত মজবুত যে কাফেররা ছিদ্র করে, ছিন্ন করে, ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। কথা কয় না? এমন না হালকা? কত হালকা! সূরা আনকাবুতে আসছে কোরআনের কথা, ও ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ তাআলা এই দুর্বল ঘর দিয়া নবী আর আবু বকরের নিরাপত্তা কেন দিলেন? বুঝার বিষয়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার বান্দাদেরকে জানায়া দিয়েছেন, এরে আমার বান্দারা দেখো, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান আর সাবমেরিন লাগে না, পারমাণবিক অস্ত্র লাগে না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? কি দরকার? বলেন না, কি দরকার? ঈমান যদি মজবুত থাকে কোন শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ তার মালিক আরশে আজিমের রব। আল্লাহু আকবার। আয় মালিক। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাই, লিবিয়ার বিপ্লবী বীর, ইটালি যখন লিবিয়া দখল করে, ইটালি আর লিবিয়া কাছাকাছি না, ভূমধ্যসাগর পার হয়ে আসছে। তখন সিস্টেম ছিল ওই যে ইউরোপের রাষ্ট্রগুলা, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, এরা আফ্রিকায় আইসা বিভিন্ন অঞ্চল দখল করতো, নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে স্বর্ণ, এই মণিমুক্তা যা আছে সব কাছে লয়ে যেত। আমগো পয়সা দিয়ে না, এরা বড় লোক। লিবিয়া যখন দখল করছে তখন শেখ ওমর মুখতারের নেতৃত্বে প্রতিরোধ যুদ্ধ চলছিল। পচা রাইফেল, পুরান রাইফেল দিয়া ইটালির গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল বম্বিং করে পুরো এলাকা শেষ করে দিবে। কেউ একজন এসে শেখ ওমর মুখতাররে বললেন, হযরত এখন আর বাঁচার উপায় নাই, চলেন যাই। বলে কেন? বলে বম্বিং করবে, আমাদের কাছে তো বিমান বিধ্বংসী কোনো অস্ত্র নাই, তো আমরা বাঁচবো কি করে? হায় হায়, শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক জবাব দিয়েছেন। আল্লাহু আকবার। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো তাদের ওই বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী? বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? আয় খোদা, কি কয় এটা না কয়? কোথায় আরশ, কোথায় সাত আসমান? বিমানের কত নিচে দিয়া যায়? থুরুমিয়ার তাইলে ডরায় লাভ কি? আমি তো, তুমি যেমনি বলতেছো আমি তো মনে করছি আরশের উপরে দিয়া যায়। আমার আরশের মালিক যে আমারে বাঁচাবেন, উপরে দিয়া গেলে বম তার উপরে বললে আমারে কে বাঁচাবে? যদি নিচে দিয়াই যায় আমার কোনো টেনশন নাই, আমার মালিক আছে। ওরে দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়েছেন, ওইটাই আমাদেরও সান্ত্বনা। আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু توكلت وهو رب العرش العظيم। যাদের মালিক আরশে
পরাজয় নাই ইনশাআল্লাহ। নমরুদের মালিক ছিল না, পরাজিত হয়েছে, ইব্রাহিম জিতে গেছেন। ফেরাউনের মালিক ছিল না, পরাজিত হয়েছে, মুসা জিতে গেছেন। বিলাল হাবশির মালিক ছিল, জিতে গেছেন। উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাবরা পরাজিত হয়েছে। আমেরিকার মালিক ছিল না, এই জন্য আল্লাহ তাআলা কুত্তার মতো পিটায়া পিটায়া আফগানিস্তান থেকে বিদায় করেছে। কথা করছে কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যাদের মালিক আছে তাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ, কোনো ভয় নাই ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর আর নবী গুহার ভেতরে, মনে আসেনি কথা? হারায় যায়। আল্লাহর হাবিব আবু বকরের কোলে মাথা রাইখা ঘুমাইতেছেন। আয় হায়, শেখ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই এই দৃশ্যটার চিত্রায়ন করতেছেন এইভাবে, বলে আবু বকরের কোলটা যেন একটা রেহাল, আর আবু বকরের ওই রেহালের উপরে যেন জীবন্ত কোরআন আবু বকর বয়া বয়া পড়তেছে। আল্লাহু আকবার, বড় আজীব কথা, এটা দিলে লাগে যায়। আবু বকর বসে রয়েছেন, নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, এদের যে কেউ একজন গুহার দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও আমাদেরকে দেখে ফেল। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি কি ভেবেছেন গুহার ভেতরে খালি আমি আর আপনি আর কেউ নাই? না আবু বকর, না, আমাদের সাথে আল্লাহও আছেন। কে আছেন? আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার কথাটা এতটা পছন্দ হয়েছে, আল্লাহ কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, মানে নবী যখন আবু বকরকে বললেন, এইবার একটু বুঝেন কথা, নবী বললেন কাকে? আল্লাহর শব্দ কি? লিসাহিবি। নবী যখন তার সাহাবীকে বললেন, কাকে? কাকে? হায় হায়, মুফাসসিরিনে কেরাম বলেন, দেখছো দেখছো কারবার, আবু বকরের মর্যাদা দেখছো, আবু বকর যে নবীর সাহাবী এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিচ্ছে। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি। ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর সামনে। কি? লা তাহজান, আবু বকর আপনি ঘাবড়েন না, ঘাবড়েন না। কেন? ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন, আমিও আপনার সাথে, আল্লাহ আপনার সাথে, আপনার টেনশন কি? ওমর কয় খাইছে খাইছে, সারা জিন্দিগি আমল কইরা পাইলাম কি? আবু বকর তো 3 দিন থাইকাই বউ আগে চলে গেছে। কেন? ওমর চিন্তা করছেন নবী আমারে মূল্যায়ন করছেন কেমনে, নবীর সাথে আমার সম্পর্কের লেভেল কি লেভেল। আল্লাহর হাবিব ওমর সম্পর্কে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমাদের কোন কোন ভাই থেকে শুনেছি বলে নাবিয়ান, এটা গলত শুরু হয়ে গেছে। নাবিয়ান না, ওলামায়ে কেরাম বুঝবে, আপনারা বুঝবেন না, এটা কানার ইসিম, বাদি খবর, জরফ মুকদ্দম হয়ে গেছে। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। আল্লাহু আকবার, বুঝেন নাই কথা? নবী কি বলেছেন? আমার পরে নবী হলে কে হতো? কে হতো? না আবু বকর? তাইলে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? কয় আবু বকরের। হাদিস কি বলে এইবার বুঝা বলেন, ওমরের মর্যাদা বেশি না আবু বকরের? ওমর। আবু বকরের মর্যাদা বেশি হইলে তো নবী বলতেন আমার পরে নবী হইলে আবু বকর হতো। নবীটা বলছেন, নবী বলেছেন আমার পরে নবী হলে কে হতো? ওমর হতো। তো কি বোঝা গেল মর্যাদা বেশি কার? ওমরের। এই হাদিস সর্বপ্রথম যখন শুনি আমার মনে পড়ে যতটুকু, আমি তখন সরবে কায়া পড়ি, আমার মাথায় পেঁচ লাগছে, পেঁচ লাগতো, খুব ব্রেন ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর। পেঁচ লাগছে, কী রে এই হাদিস কী এটা? সারা জিন্দিগি জানলাম নবীদের পরে সর্বোচ্চ মর্যাদার মানুষ হচ্ছেন আবু বকর, অথচ হাদিস বোঝায় যে ওমরের মর্যাদা বেশি। অনেক তালাশ করছি, এটা দিল পরিষ্কার হওয়ার মতো জবাব পাইতেছিলাম না। হ্যাঁ, আমাদের আকাবির আসলাফদের কিতাবের এটা হচ্ছে বড় পাওয়া। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, অনেক ভাই নতুন তাফসির করেন, বয়ান করেন,
যে হযরত বয়ানের জন্য কোন তাফসিরটা মোতালা করলে ভালো হয়, পরামর্শ চাই বড় ভাই হিসেবে। তা আমি বলি, আরে ভাই, কয় তাফসির মোতালা করবা তুমি, ভেজালে পড়বা, দরকার নাই। সব তাফসিরের নির্যাস যেই জায়গায় পাওয়া যায় ওখানে যাও। বলে ওইটা কোনটা? বলে আমার আকাবির আসলাফের কিতাব, আমাদের বড়দের লেখা, আল্লাহ তাআলার বড় নিয়ামত আমাদের জন্যে। ওগুলোর মধ্যে সব কথা পাওয়া যায়। এমন বহু প্রশ্ন যেগুলো কোথাও হল পাই না, হাকিমুল উম্মতের কিতাবে গেলে ওগুলো পাওয়া যায়। এই প্রশ্নেরও জবাব আমি পেয়েছি মালফুজাতে হাকিমুল উম্মতের মধ্যে। হযরত হাকিমুল উম্মত জবাব দিয়েছেন, বলে না না, এই হাদিস দ্বারা আবু ওমরের মর্যাদা বোঝা যায় নাই, আবু বকরেরই মর্যাদা বোঝা গেছে। বলে কেন? ওমরও টের পেয়েছেন ওইটা। নবী বলেন, ওমর, আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কি? বলে লেভেল হলো বাদিয়তের লেভেল। বাদি আমি আগে, আপনি বলেন না আমার পরে নবী হলে ওমর হতো, তার মানে কে? নবী আগে, ওমর পরে। ওমর, আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে আমি আগে আর আপনি পরে। আবু বকর, আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হলো মাইয়তের সাথে 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 সাথে। ওমর কয়, আমার বাদিয়তের মুকুট লাগবো না, সারা জিন্দেগি লয়ে যাও। বলে কেন? কই 3 দিনে মাইয়তের মুকুট পাওয়া গেছে, ওইটা আমারে দিয়া দাও, আমি নবীর সাথে সাথে অবস্থান করতে চাই। আল্লাহ। ওরে দোস্ত, আমাদের তাবলীগের অনেক সাথী, সবাই না, 1-2 জন এরকম ঘাটতেরা থাকে, ওলামায়ে কেরামরে খোসা দিয়া কথা বলে যে চিল্লা দেয় নাই, কিচ্ছু না হুজুর গো, এটা কি হুজুর? ও দোস্ত, তুমি যদি সারা জীবনও চিল্লা দাও তো তোমার উপর ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট তো লাগে নাই। আলেম এক চিল্লা না দিলেও নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমের মাথায় ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট তো লেগে গেছে। মুকুটের বড় দাম, বেশি করা এটা বিষয় না। ওমর টের পেয়েছেন, সারা জিন্দেগির আমল কইরা পাইছি বাদিয়তের মুকুট। আবু বকর 3 দিন থাইকা পায়া গেছে মাইয়তের মুকুট। আমার বাদিয়তের মুকুট লাগবে না, ও আবু বকর 3 দিন দিয়া দেন, মাইয়তের মুকুটটা পইরা লইছি। এই গুমর বুঝছেন ওমর, আবু বকর বুঝেন নাই? আবু বকর বুঝেন নাই? কথা বলেন। আবু বকর তো চালাক। সময় আইসেন আপনার ঘরে কাহিনী কতগুলা। আবু বকর কি জবাব দিলেন? আয়ে মালিক, আজ থেকে 12-13 বছর আগে হবে মনে হয়। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলের এক লেখায় আবু বকরের এই ঘটনা পইরা আর আবু বকরের জবাবটা শুই না, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কেঁদে ফেলছি, সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। আবু বকর জবাব দিচ্ছেন, ওমর দোস্ত বলেন কি, এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই, ওহো আমার আর থাকি কি ভাই, আমার পুঁজি তো 3 দিন, জীবনে তো আর কিচ্ছু আমি করতে পারি নাই রে ভাই। আবু বকর বলে জীবনে কিচ্ছু করতে পারে নাই, এই 3 দিনই বলে আবু বকরের পুঁজি। আরে কি করে নাই আবু বকর নবীর জন্য? সব শেষ করে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন আবু বকর। শুধু আবু বকর একা না, পুরো পরিবারটা আবু বকরের নবীর জন্য আল্লাহ তাআলা কবুল করছেন। সুবহানাল্লাহ। আরে ওই পিচ্চি আসমা আবু বকরের নবী যখন গুহার ভেতরে, হায় আল্লাহ কি পরিবার আল্লাহ বানাইছেন। হযরত আসমা বকরি চড়ানোর বাহানা দিয়া কোর্সায় করে নিয়ে খাবার দিয়ে, তো এই জন্য নবী আদর করে ডাকতেন জাতুন্নি তাকা, কোর্সাওয়ালি মায়া করে ডাকতেন, দিয়ে আসতেন। একদিন নবী দেখেন যে হযরতে আসমার কপাল ফাটা, রক্ত ঝরতেছে। নবী জিজ্ঞেস করেন, আসমা কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় আবু জাহেলের হাতে পড়ছিলাম, আবু জাহেল আমারে ধইরা বলে, আসমা তোমার নবী আর তোমার বাবা কই আছে বলো, তুমি জানো। ইয়া রাসূলুল্লাহ, আমারে আবু জাহেল যখন ধরছে, আমি বলছি আমি জানি আমার নবী কোথায় আছেন, আমি জানি, কিন্তু বলবো না। পিচ্ছি বাচ্চা কই, বলবো না। হায় মালিক, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন এক থাপ্পড় মারছে, আমি ছিটকে যাই পইরা পাথরের মধ্যে পইরা আমার মাথা ফাইটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি যখন দাঁড়াইছি আবু জাহেল আমার গলা টিপা ধরছে। আমি বলছি আপনি আমাকে মারতে পারবেন, কিন্তু আমার নবী কই আছে আমি বলবো না আপনাকে। মানুষেরা হিজরত করে নবী আর আবু বকর যখন চলে গেছেন, আবু বকরের বাবা আবু কুহাফা তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। আরে আবু বকরের বাবা মক্কা বিজয়ের দিন মুসলমান হওয়ার কারণে আবু বকরের মর্যাদা আরেকটু বেড়ে গেছে। কেন?
কারণ নবীদের মধ্যে 4 জেনারেশন নবী, বহু নবী পাওয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক জেনারেশন, ছেলে ইসহাক আরেক জেনারেশন, ছেলে ইয়াকুব আরেক জেনারেশন, ছেলে ইউসুফ আরেক জেনারেশন, 4 জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে 4 জেনারেশন সাহাবী। আবু বকর ছাড়া আর কে আছে? বাবা আবু কুহাফা 1 নম্বর সাহাবী, ছেলে আবু বকর 2 নম্বর সাহাবী, মেয়ে আসমা 3 নম্বর সাহাবী, আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর 4 নম্বর সাহাবী। আবু কুহাফা তখনও মুসলমান হয় নাই, আবু বকর চলে গেছে। আবু কুহাফা তো জানে নিজের ছেলের খবর, যে এটা যেই পাগলের পাগল, ঘরে মনে হয় কিচ্ছু রেখা যায় নাই। তো দরজায় যায়া নক করছে, অনেকদিন যায় না, রাগ করে ছেলের বাড়িতে অনেকদিন যায় না, ছেলে মুসলমান হয়ে গেছে। দরজায় যায় নক করে আসমারে ডাক দেয়া বলে, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখা যায় নাই, কি লাগবে আম্মুকে জিজ্ঞেস করো। ওই ছোট্ট আসমা জবাব দেয়, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে যেই পাগলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখা যাবে, কথাটার মধ্যে কোনো ঘাপলা আছে। আবু কুহাফা আবার আসছে, আয়েশা জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বুঝলাম যথেষ্ট পরিমাণ রাইখা গেছে, একটু বলো না কি রাইখা গেছে। দাদা তো মায়া তো লাগে, কলিজায় তো লাগে, একটু বলো না কি রাইখা গেছে। ওই ছোট্ট আসমা জবাব দেয়, দাদু ভাই আব্বা যাওয়ার সময় আল্লাহ আর তার রাসূলকে রাইখা গেছে। আমাদের জন্য ওগুলোই যথেষ্ট, আপনি চিন্তা করেন না। কি মানুষ ছিল আর, আল্লাহু আকবার। আবু বকর কি করেন নাই নবীর জন্যে, সে আবু বকর বলতেছেন, ওমর ওই 3 দিন আপনাকে দিয়ে দিলে আমার আর চালান পুঁজি থাকে কি? আমার পুঁজি তো এই 3 দিন, আর তো জীবনে কিচ্ছু করতে পারি নাই রে ভাই। আয় মালিক আল্লাহ, ওই যে আপনাদেরকে আনছিলাম কোত্থেকে মনে আছে? বুড়ির বাড়ির সামনের থেকে মনে আছে? চলেন জায়গা চলে যাই। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন ভাই রে, কাজগুলো আমাদেরকে দিল তো হতো। আবু বকর কি জবাব দিছেন? বলছিলাম জবাবটার ওজন বুঝতে হইলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। চিনছেন নি একটু আবু বকর? কি চিনবেন আর? আবু বকরের যত পড়ি আর অবাক হই, কি মানুষ এটা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবু বকরের জবাবটা আমি আপনি দিলে এটা ছিল সিম্পল জবাব, এটা কোনো আকর্ষণের মতো কিছু না, উল্লেখ করার মতো কিছু না, কিন্তু জবাবটা কার? আবু বকরের। কার? মানুষ বড় তো জবাবের ওজনও বড়, বুঝে আসছে না কথা? আবু বকরকে ওমর যখন বললেন, ভাই এই ছোটোখাটো কাজগুলা আমাদেরকে দিলেও তো আমরা করতাম, তো আবু বকর কি জবাব দিলেন? আবু বকর জবাব দিচ্ছেন, ভাই রে ওমর, হ্যাঁ কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাই রে আমি কি আমার আখেরাত কামাই করব না? আমার কি আখেরাত লাগবে না? হাই কি ফিকির ঢুকছে মাথায় আখেরাতের? হ্যাঁ কোথায় আবু বকর গোপনে যায় বুড়ির বাড়ির কাজ করে আখেরাতের ফিকির? আরে ওমর কত বড় মানুষ, অথচ আখেরাতের ভয় কলিজায় কিভাবে ঢুকছে? ওমর কত বড় মানুষ। এক হাদিস তো শুনাইলাম, নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এক হাদিসে নবী বলেছেন, আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, হক ওমরপন্থী। আল্লাহ নবী আলাইহিস সালাম হিজরতের সময় জান্নাত ঘুরে আসছেন। আমি শেষ করতেছি 2-4 মিনিটের মধ্যে, ভয় পায়েন না। জান্নাত ঘুরে আসছেন, জান্নাতে হযরত ওমরের বাড়িটাও দেখে আসছেন। দুনিয়ায় এসে নবী আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, হায় আমার উম্মত ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর, আহা কি যে সুন্দর। নবী খুব আনন্দ প্রকাশ করতেছেন। নবী বলতেছেন, আমার দিলটা খুব চাইছিল বাড়িটার ভিতরে একটু ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই কেন? ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদাবোধ, প্রেস্টিজ আমি জানি, ঢুকলে যদি ওমর মাইন্ড করে। কেন কেন? কারণ কারো ঘরে অনুমতি ছাড়া তো ঢুকা নিষেধ, কোরআনের নির্দেশ এটা। সূরা নূরে আসছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা
নিষেধ। নবী যখন বললেন আমি ঢুকি নাই, ওমর যদি মাইন্ড করে, এই কথা শুই না মুফতি তাকি ওসমানী এইভাবে লেখেন যে এই কথা শুই না হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ। আরে কেন একটু ঢুকলেন না আপনি, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ মৃত্যুর সময় আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন পেটের মধ্যে চালায় ফজরের নামাজের সময়, বিষের তাড়নায় হযরত ওমর নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, হঠাৎ একটু হুশ ফিরছে তো নামাজের খবর লইছেন। ওমর দ্বীনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন দেখেন, নিজের এই অবস্থা দেখেন, দরজার কাছে এক যুবক দাঁড়ায় রয়েছে, তার কাপড় টাকনুর নিচে, ওই অবস্থায় ডাক দিছে, ওই কাপড় উপরের দিকে ওঠা। আল্লাহু আকবার। এরপর কি করলেন ওমর? জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর কি করলেন? আয় আল্লাহ, মাথাটারে নিয়ে কোল থিকা মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোর কি ছিল? পাকা, কথা বলে না, টাইলস করা, মোজাইক নাকি মাটি বলেন না? আয় হায় হায়, হযরত ওমর নিজের মাথাটাকে নিয়ে মাটির উপর রাখছেন, রাইখা গালগুলাকে জমিনের সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কি মানুষেরা, আখিরাতের ভয় কলিজায় কিভাবে ঢুকছে চিন্তা করা যায়। আরে আবু বকর এত বড় মানুষ, অথচ আবু বকর নির্জনে চলে যেতেন, একা একা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন হিসাব কেমনে দিবি আল্লাহর কাছে? আল্লাহর সামনে তুই এখন কেমনে দাঁড়াবি? সাইয়েদনা আবু বকর গাছের পাশ দিয়ে যাইতেন আর কাঁদতেন, গাছ দেখলেই কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুকাল, হায় মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর আল্লাহর আদালতে হিসাবের জন্য দাঁড়াইতে হইতো না। এখন আমি কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দিব? আয় কোথায় আবু বকর, কোথায় ওমর? আরে ভাই, এমন ফিকির তো আমার মতো জালেমের হওয়ার কথা ছিল, এই ফিকির তো আমার মতো জালেমের হওয়ার কথা ছিল, কিন্তু কোথায়? আমাদের চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না লোকটার আখিরাতের চিন্তা আছে, সব কেমন যেন দুনিয়ামুখী হয়ে গেছে। চেহারার দিকে তাকাইলে মনে হয় না লোকটার আখিরাতের ফিকির আছে। কেন রে ভাই, কেন? আরে ভাই, কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিছে বলে? আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ, আবু বকরের এই চিন্তা। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব? বলেন না, কে গ্যারান্টি দিল? কেন এমন হয়ে গেলাম? কেন এমন হয়ে গেলাম? কোনো ভয় নাই, গুনাহ করতেছি, কোনো চিন্তা নাই, চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। ও যুবক, তুমি ভাবতেছো তোমার মৃত্যু এখনো অনেক দেরি আছে। না না, কে জানে, বলো কে জানে এই মজলিসেও এমন মানুষ থাকতে পারে যার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় না হয়, এমনও তো হইতে পারে। কেন এমন হয়ে গেলাম বলেন না, কেন এমন হয়ে গেলাম? ও ভাই, কিভাবে বললে বুঝবা? কিভাবে বললে বুঝবা? কিভাবে বললে গুনাহ ছাড়বা? বলো বলো। সন্তান চলতেছে জাহান্নামের দিকে, বিবি চলতেছে জাহান্নামের দিকে, আমি চলতেছি জাহান্নামের দিকে, অথচ মালিক ডাকতেছেন, আয় শোন না, শোন না, শোন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার সামনে তোকে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে। কি নিয়ে আসবি এখন থেকে চিন্তা কর,
কি নিয়ে আসবি? কি আছে পুঁজি বলেন? আমার তো নাই কিচ্ছু, আপনাদের হালত কি বলে? তাই তো চিন্তা করলে অস্থির হয়ে যায়। হায় হায়, যৌবনের 32টা বছর কোন কামে ব্যয় করলাম। হায় হায়, প্রতিদিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হইতো। প্রত্যেক দিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নফল নামাজ জমা হইতো। কি করলাম? ও যুবক, মালিকরে টাইম দাও, মালিকরে টাইম দাও, গুনাহ ছাড়ো ছাড়ো ছাড়ো, মালিকরে টাইম দাও। মালিক কত মায়া করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। গুনাহ ছাড়ো ভাই, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। মালিকের টাইম দাও, আমল নামা ভারী করো, আমল নামা ভারী করো, নেকি দ্বারা ভারী করো। আল্লাহ সহজ করে